আমরা প্রজাতন্ত্রের কর্মচারী একটা বৃহৎ অংশ, এর সরকারেরও কর্মচারী আমরা। তারা আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দেওয়া, আমাদের পে স্কেলের বিষয়ে কোনো চিন্তা নাই, এমনকি আমাদের সরকারি কর্মচারীদের পে কমিশন সংস্কার নিয়ে কোনো কমিটি গঠন করা হয়নি। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায় পে কমিশন সংস্কার নিয়ে দাবি চলে আসছে, এটাও তারা আমলে নেননি। আমরা অতি দ্রুত প্রস্তাব এসেছে, আমরা হয়তো কাল পরশুই এই সপ্তাহের মধ্যে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার কমিটি হয়েছে, আমরা পে কমিশন সহ আমাদের বেতন ভাতা সংস্কারের জন্য আমরা একটা আবেদন ইনশাল্লাহ প্রেরণ করব। সম্মানিত নেতৃবৃন্দ, আর অতি দ্রুত আমরা আরেকটি মিটিং করব। আমাদের এই মাসটা একটা হলো সম্পদের বিবরণী জমা দেওয়ার একটা মাস, আরেকটি আমাদের আয়কর রিটার্ন দেওয়ার মাস। আমরা হয়তো এ মাসের শেষের দিকে আরেকটি মিটিং করব। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মতিন ভাই, সেক্রেটারি হয়েছেন আমাদের খায়ের মজুমদার, অর্থাৎ ওখানে আর কোনো বিরোধিতা নাই। খায়ের ভাই ছিলেন এক গ্রুপে, মতিন ভাই ছিল এক গ্রুপে, উভয় গ্রুপ মিলে একটি কমিটি হয়েছে, ভালো লেগেছে। এই কমিটিটা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কমিটিটা আমাদের সাংগঠনিকভাবে কাজে লাগাতে পারলে সংগঠন অনেকটা শক্তিশালী হবে। পাশাপাশি নেক্সট মিটিংকে তাদের নির্বাচিত পরিষদকে আমরা সম্বর্ধনা দিব। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আরও বলেছেন যে 10 সদস্য কমিটি আমাদের প্রধান উপদেষ্টা, আপনারা অবস্থান দেখবেন, আপনাদের কর্মসূচি দেখবেন, দেন তারা সুযোগ দেবেন। আমরা যার ফলশ্রুতিতে আমরা প্রতিনিধি সভা, বিভাগীয় প্রতিনিধি সভা শুরু করেছি। আমরা ইনশাল্লাহ ডিসেম্বর না হলেও জানুয়ারিতে আমাদের 2 বার ক্যান্সেল হওয়া, আমাদেরকে করতে না দেয়া মহাসমাবেশ আমরা জানুয়ারি মাসে করব এবং আমাদের দাবি পূরণে ইনশাল্লাহ আমরা সফল হব। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই সংগঠনটি অত্যন্ত অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায়, আমাদের প্রত্যেকেরও খারাপ অবস্থা, আমাদের সংসার চালাতে হিমশিম খাওয়া যায়। গফুর ভাই বলেছেন বেতনের টাকা মাসের 10 তারিখেও থাকে না, পাওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়, পরে আমাদের ধার দেনা করে চলতে হয়। আমার মতো লোক সবজি বাজার 1000 টাকা সবজি বাজার আজকে সকালেও আমি বাকি করেছি। এই অবস্থা যদি আমার চলে, তা আমরা 2 জন চাকরি করার পরেও যদি আমাকে সবজি বাকি খেতে হয়, আমাকে মাছ বাকি নিতে হয়, আপনাদের অবস্থা কি এটা আপনারা না বললেও আমি অবগত। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আমাদের চাঁদাটা দয়া করে আগামী মিটিংয়ে 1 বছরের টাকা 1200 টাকা করে সবাই ইনশাল্লাহ দিয়ে দেব। আর আমাদের কমিটি নিয়ে একটু জটিলতা আছে, আমাদের যারা ভালো সংগঠক তাদেরকে কমিটিতে আনবো। আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য আপনাদের অনুমতি চাচ্ছি, যে ফেডারেশনের যে স্বৈর শাসকের সময় চলা যে সংগঠনটি ছিল, সেটার নেতৃবৃন্দ লুৎফর রহমানও নাই, হেদায়েতও নাই। তাদের যে নিচের দিকের সংগঠক, যেমন যুব উন্নয়নের বোরহান, অন্যান্য দপ্তরের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আপনাদের সম্মতি থাকলে, তারা যারা আমাদেরকে বিগত দিনে অনেক কষ্ট দিয়েছে, তাদের সিনিয়র নেতা না, জুনিয়র নেতারা যদি আসতে চায়, আপনাদের যদি সম্মতি থাকে, আগামী মিটিংয়ে তাদেরকে হাজির করার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ, আমি হয়তো করব। সম্মানিত নেতৃবৃন্দ, ইনশাল্লাহ আপনাদের যার যার কষ্ট থাকুক, আপনারা কষ্ট ভুলে গিয়ে আমাদের আজাদ ভাইয়ের মতো মিটিংয়ে এসে আমাদের দোষ ত্রুটি বললে এটা কোনো অন্যায় কথা না। আমরা নিজেরাও সাংগঠনিকভাবে সচেতন হব, আমাদের সংগঠন ভালো চলবে। আর সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী যে কোনো সময় আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব মিটিংয়ের আহ্বান করবেন, ইনশাল্লাহ যথাসময় আমরা মিটিংয়ে আসার চেষ্টা করব। সবাইকে আন্তরিক অভিনন্দন। ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন দাবি আদায়ের একটি সর্ববৃহৎ সংগঠন হিসেবে বিগত দিনে যেভাবে দায়িত্ব পালন করেছে, আগামী দিনে আরও ব্যাপক বিশদ শক্তি নিয়ে দায়িত্ব পালন করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।